চিকেন কষার সাথে এরকম ফ্রাইড রাইস থাকলে তো কোনো কথাই হবে না। আসসালামু আলাইকুম, ইজি কুকিং রেসিপিস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি চিকেন কষা। প্রথমেই আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এটাকে ম্যারিনেশন করার জন্য দিয়ে দেবো 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চামচ লবণ, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি 2 চামচ পরিমাণ টক দই, 1 চামচ পরিমাণ সাদা তেল আর হাফ লেবুর রস। এবারে সমস্ত কিছুকে খুব ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এদিকে অন্য সাইডে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ চপারের সাহায্যে চপ করে নেব। চপ করা হয়ে গেলে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নেব। এদিকে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ তেল। তেল গরম হয়ে গেলে কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। দিয়েছি একটা তেজপাতা, কিছু লবঙ্গ, 2টো দারচিনি, আর দিয়েছি 5 থেকে 6টা এলাচ, একটা শুকনো লঙ্কা আর কিছু গোটা জিরে। গরম মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে চপ করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করার কোনো প্রয়োজন নেই। হালকা ব্রাউন কালার এলেই এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে এটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন আদা রসুন বাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়াম টু লোতে রাখবেন, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। তো মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমরা যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা মশলার মধ্যে দিয়ে দেব। টমেটোর পেস্ট দেওয়া হয়ে গেলে সামান্য লবণ অ্যাড করে দেব। লবণ দিয়ে এবার খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি মিক্সচারের জারটা ধুয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছিলাম। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করতে হবে। তো কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমরা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো আমি একটুও পানি ব্যবহার করিনি। দেখুন চিকেন থেকে পানি ছাড়তে শুরু করেছে। এটাকে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। আবার একটু নাড়াচাড়া করে দেবো ঢাকনা খুলে, আবারও ঢাকা দিয়ে দেব। এইভাবে আমি বারবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম চিকেনটাকে, তবে একটুও পানি আমি দিইনি। চিকেন থেকে যে পরিমাণ পানি বেরিয়েছে তাতেই চিকেন সিদ্ধ হয়ে গিয়েছিল। আর দেখুন চিকেন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম মশলা দেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আপনাদের যদি ধনেপাতা খেতে ভালো লাগে ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন। দেখুন মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এটাকে আমরা ঢাকনা বন্ধ করে ফ্লেমটা অফ করে দেব। তো আমার চিকেন কষা রেডি হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আল্লাহ হাফিজ।